ভাইজান মুজাদ্দিদে ভাইজান মুজাদ্দিদে জাকের পার্টি আজকে ফিলিস্তিনে নৃশংস হত্যার পরেও একটা ইসলামিক রাষ্ট্র কথা বলে না। এমনকি মক্কায় যারা বসে আছে, মদিনায় যারা বসে আছে, আরব বিশ্বে যারা বসে আছে, কোথায় আজকে ওআইসি? আমি যদি বলতে চাই, আমার এই জাকাতের অর্থ যদি ফিলিস্তিনের পাইতো, অন্তত কাজ খেয়ে জীবনযাপন করতে হইতো না। ভাইজান মুজাদ্দিদে ভাইজান মুজাদ্দিদে জাকের পার্টি মুসা আলাইহিস সালাম কি পারতেন না সকলকে বিবাদতে রেখে ইসলামটা প্রচার করতে? কেন নীল নদে তাদের ডুবানো হলো? নীল নদে ডুবানো হলো কেন? এইভাবে প্রতিটা ইসলামী ইতিহাসে মানে ইতিহাস আমরা পর্যবেক্ষণ করে দেখতে কি আমরা বুঝতে পারি যে ইসলামে যখন বিজয় হয় তখন আল্লাহর কিছু না কিছু এই দেশে গজব হয়। এই বাংলাদেশে খোদাই শক্তিতে কিন্তু এই দেশে একটা খেলা হবে। সে খেলাটা কি? খোদাই শক্তিতে এই দেশে একটা দল ক্ষমতায় আসবে, আপনারা সকলে জানেন। সেই দলটা আল্লাহ দলের দল, হিজবুল্লাহ দল, যেটা কোরআনের ভেতরে আছে, একমাত্র জাকের পার্টি। সেটা ভোটের মাধ্যমে কিন্তু ক্ষমতায় যাবে না, খোদাই শক্তিতে কিন্তু ক্ষমতায় যাবে। আর কেন খোদাই শক্তি ক্ষমতায় যাবে তার লীলা খেলা কিন্তু বাংলা জমিন আপনারা দেখতে পাবেন। মহাবিশ্বে মহাআমিরের হুকুমের এই বিশ্ব লিখা দেওয়া ফরিদপুরের ফাতিহা শরীফ, বিজয়ের ফাতিহা শরীফ, এই বিজয়ের ফাতিহা শরীফে আমাদেরকে মন প্রাণ উজাড় করে এই বিজয়ের ফাতিহা শরীফে খেদমত করতে হবে। আজ দেখেন সারা পৃথিবীর যেই ঘন ঘন আড়ি আসছে, দিন যাচ্ছে আস্তে আস্তে মানুষ বুঝতে পারছে, যেমন বলে কাদা বনে থাকে সেই সৌন্দর্য আজ মহাবিশ্বের মহাআমির যেই সারা পৃথিবী শাসন করবে তাকে আস্তে আস্তে বৈজ্ঞানিক থেকে শুরু করে বড় বড় নেতা বিন্দু খুঁজছে সে কোথায় আছে, সে কে বা কারা। তার সামনে দিন দেখতে পাবেন এই 2025 সালে যেই আমার সহযোদ্ধা আমার বন্ধু বলে গেল যেই বিবাদের ঘন ঘন আসছে, এই বিবাদ থেকে বাঁচতে হলে একমাত্র আমাদেরকে খেদমতের সামিল থাকতে হবে, খেদমত করতে হবে, পীরের যে হুকুম সেই হুকুম মানতে হবে। আমার মেজো ভাইজান একদিন বললেন, আজ থেকে প্রায় 4-5 বছর আগের কথা, ভাইজান বললেন যে আমরা যারা বিদেশে যাই, সৌদিতে যাই, আরব কান্ট্রি গুলোয় যাই, তাদেরকে বলা হয় ইয়াল্লাহ মিসকিনাত বাররা, মানে এই ফকির যাও বেরো, আমরা কি তোমাদের দেশে ভিক্ষা করতে যাই? আমরা শ্রমের বিনিময়ে টাকা নিই। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশ একটি অত্যন্ত ক্রান্তিকাল পার করতেছে। প্রিয় ভাইরা আমার, এই বাংলার ইতিহাস 54 বছর বাংলাদেশ একটি বাংলাদেশ নামক রাষ্ট্রে পরিণত হয়েছে, কিন্তু 54 বছরে এই দেশের মানুষ বারবার তাদের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করেছে, অভিভাবক নির্ণয় করেছে, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে, কিন্তু এদেশে যারাই আমাদের ভাগ্যের উন্নয়নের ভার দায়িত্ব নিয়ে যারা মসনদে গেছে, তারা তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করতে গিয়ে আমাদের কথা ভুলে গেছে। বারবার তারা আমাদের সাথে প্রতারণা করেছে, বারবার তারা আমাদের স্বপ্নগুলো নিয়ে ছিনিমিনি খেলেছে। আজকে 2024 সালের 5ই আগস্টের মধ্য দিয়ে, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আরো একটি স্বপ্ন বাস্তবায়ন করার জন্য যে লালিত স্বপ্ন নিয়ে আমরা গণঅভ্যুত্থান করেছি, সেই স্বপ্নও কিন্তু আমরা দিন দিন এই 7 মাসে দেখতেছি যে ব্যর্থতায় রূপান্তরিত হতে যাচ্ছে। কিন্তু আমরা কিছুতেই জাকের পার্টি এবং জাকের পার্টি ছাত্রফ্রন্ট যে কাঙ্ক্ষিত স্বপ্ন নিয়ে দেশের মানুষ আরো একটি গণঅভ্যুত্থান করেছে, সেই স্বপ্নকে ভুলণ্ডিত হতে দেবে না জাকের পার্টি এবং জাকের পার্টি ছাত্রফ্রন্ট। আমরা এবার এদেশের মানুষের ভাগ্য উন্নয়ন করেই ছাড়বো, এদেশের সকল স্তরে আমরা পরিবর্তন এনেই ছাড়বো ইনশাআল্লাহ। এর জন্য জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় আমাদের যে দিক নির্দেশনা দেবে, প্রয়োজনে যদি আমাদের বুকের তাদের রক্ত ঢেলে দিতে বলে, তার জন্য জাকের পার্টি এবং জাকের পার্টির অন্যতম সহযোগী সংগঠন ছাত্রফ্রন্ট প্রস্তুত আছে। আপনারা জানেন, যখন বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতাগণ কথা বলেনি বিশ্ব মুসলিমদের নিয়ে, বিশেষ করে আজকে ফিলিস্তিনে যে মুসলমানরা আজকে যেভাবে নির্বিচারে হত্যা হচ্ছে, নির্বিচারে তাদের উপরে যে স্টিক রুলার চালানো হচ্ছে, বিশ্বের কোন মুসলিম রাষ্ট্র, বিশ্বের কোন রাজনৈতিক দলের নেতারা যখন কথা বলে নাই, তখন থেকেই জাকের পার্টির চেয়ারম্যান আরো 2-3 বছর আগে থেকেই এদেশের মুসলমান সহ
মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন এবং জাকের পার্টির 21 লক্ষ ত্যাগী নেতা কর্মীদেরকে নিয়ে তিনি প্রস্তুত আছেন যদি এদেশের সরকার কোনো সময় প্রয়োজন মনে করে ওই ফিলিস্তিনের মুসলমানদেরকে বাঁচানোর জন্য, ফিলিস্তিনের হয়ে যুদ্ধ করার জন্য, সেখান থেকে জিহাদ করার জন্য জাকের পার্টি সহ এদেশের বাংলার আমি মনে করি অসংখ্য মুমিন মুসলমান প্রস্তুত হয়ে আছে যারা জাকের পার্টির নেতৃত্বে ফিলিস্তিনের মুসলিম ভাইদের পাশে দাঁড়ানোর জন্য। এই যে ফিলিস্তিন একের পর এক নিষ্পেষিত হয়ে যেতেছে, এই ব্যাপারে কোনো বক্তব্য আছে? রাষ্ট্রের কোনো বক্তব্য আছে? আমরা সবাই এক কলেমার কথা বারবার বলে আসছি, ছোটখাটো ভুল ত্রুটি আমাদের মধ্যে থাকতেই পারে, কিন্তু আমি বারবার বলছি যে আলেমদের বিভ্রান্তির অন্যতম প্রধান কারণ যখন সৌদি হজে যায় তখন তারা সচরাচর সুন্নত এবং নফল খুব একটা আদায় করতে চায় না, শুধুমাত্র ফরজটাকে কোনো মতো আদায় করে, কারণ রাসূলের দেশ, ওই জন্য ওই বিষয়ে আমাদের মন্তব্য নিষেধ। কেন কথাগুলি বলছি? আমরা যখন রোজা রেখেছি, আমরা যখন সেহরি করেছি, আমরা যখন ইফতার করছি, কে কে করছেন? ওই সময়টাতে ফিলিস্তিনে নৃশংস হত্যা হয়েছে না হয় নাই? তারা কি হিন্দু না মুসলমান? জোরে বলে। প্রথমত মানুষ হত্যা করা, জোরে বলে, মহাপাপ। যেখানে সমাজে একটা কুকুর তার স্বজাতিকে হত্যা করে না, সেখানে মানুষ হয়ে মানুষকে হত্যা করছে কি করছে না? মুসলমান হয়ে মুসলমানকে হত্যা করে কি করে না? আপনি আকৃতিতে মানুষ হইতে পারেন, কিন্তু আপনার কার্যক্রম ওই কুকুরের চেয়েও অদম। অতএব আপনাকে মানুষ হইতে হইলে অবশ্যই কামের মোকাম্মেলের কদম ছাড়া অন্তিম কালেও প্রকৃত মানুষ হওয়া সম্ভব নয়। আকৃতির মানুষের কথা বলবেন, সেই এক্সাম্পল আমি আপনাদেরকে দেই। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত আছে না নাই? স্বীকার করেন কে কে? সবাই স্বীকার করেন। আপনারা যখন হজে যান, আমরা যখন হজে যাই, টাকা খরচ হয় কি হয় না? ওই দেশে হোটেল ভাড়া করেন কি করেন না? জোরে বলেন। কোরবানি দেন কি দেন না? তো জোরে কর। এই যে সম্পদ গুলি যায়, বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণ ছিল মুসলমান মুসলমান, একটু জোরে কর। এটা কি আমি শিখাইছি না আপনারা বলতেছেন? জোরে বলেন। নবীজি বলে গেছে, এই মুসলমান মুসলমান যদি ভাই ভাই হয়ে থাকি, যতদিন তোমরা ঐক্যবদ্ধ থাকবা তোমাদেরকে কেউ বিভক্ত করতে পারবে না। জোরে বলেন, পারবে না। আজকে ফিলিস্তিনে নৃশংস হত্যার পরেও একটা ইসলামিক রাষ্ট্র কথা বলে না। এমনকি মক্কায় যারা বসে আছে, মদিনায় যারা বসে আছে, আরব বিশ্বে যারা বসে আছে, কোথায় আজকে ওআইসি? আমি যদি বলতে চাই, আমার এই জাকাতের অর্থ যদি ফিলিস্তিনের পাইতো, অন্তত কাজ খেয়ে জীবনযাপন করতে হইতো না। আজকে প্রত্যেকটা মুসলিম রাষ্ট্র চুপ করে আছে, জাকের পার্টি চুপ থাকতে পারে না। তাই আমরা ধিক্কার জানাই ওই সমস্ত মুসলিম রাষ্ট্রকে, আমরা ধিক্কার জানাই ওই দেশের সাধারণ নাগরিককে, আমরা ধিক্কার জানাই ওই ওআইসি কে, যে ওআইসি কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারে না। তাই জাকের পার্টি এগুলিকে বিশ্বাস করে না, বুকেও ধারণ করে না। পক্ষান্তরে যারা বাংলাদেশেও ভাঙচুর করছে, তাদেরকেও আমরা সমর্থন করি না। আমার কথা হচ্ছে, এই দেশের 18 কোটি মানুষ আছে, প্রয়োজনে 1 টাকা করে দিয়ে 18 কোটি টাকা সংগ্রহ করে আমরা ফিলিস্তিনের যে রাষ্ট্রদূত আছে ওনার কাছে আমরা পৌঁছে দিয়ে শিশু খাদ্য, আমরা যারা মহিলারা আছে, যারা বয়স্ক আছে এবং ঔষধ সামগ্রী, তাদের এখানে সাহায্য প্রেরণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সরকারের পক্ষ থেকে যেন সর্বোচ্চ প্রয়াস চালানো হয়। যদি সেটা চালাইতে ব্যর্থ হয়, আমরা নির্দ্বিধায় কণ্ঠে বলতে চাই, আগামী বিশ্ব ইসলামী সম্মেলনে আপনারা যে খেদমত করবেন, ওই খেদমতের প্রত্যেকটা ঘরে যাবে এবং এই ফিলিস্তিনি শিশুদের জন্য, ভাইদের জন্য, অসহায় মানুষের জন্য, যুদ্ধ বিধ্বস্ত ভাইদের জন্য মুসলমান ভাই হিসেবে আপনার আমার নৈতিক দায়িত্ব আছে না নাই? কার কার আছে? সবার আছে। যদি থেকে থাকে সেই দায়িত্ব যদি আপনারা অক্ষরে অক্ষরে পালন করতে চান, এই ফিলিস্তিনের দাওয়াত আপনারা প্রত্যেকটা ঘরে পৌঁছে দেবেন। আগামী বিশ্ব ইসলামী সম্মেলনে আপনারা সেই অর্থ সংগ্রহ করে নিয়ে আসবেন। সেই অর্থ সমুদায় সমস্ত কিছু গুছাইয়া আমাদের সর্বোচ্চ প্রয়াস চলবে। আগামী ফাতিহা শরীফের পর, বিশ্ব ইসলামী সম্মেলনের পর আমাদের পক্ষ থেকে আমরা যতটুকু পারি জনগণকে নিয়ে হাত পেতে ভিক্ষা করে ওই ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ানোর পক্ষে আসেন না নাই?